আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই কি বুঝতে পারছেন কি বানাচ্ছি? আমার মনে হয় পারছেন। ডাম্পলিং। একদম অথেন্টিক ডাম্পলিং এর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে এই ডাম্পলিং ভালো লাগবে। শীতের সময় ডাম্পলিং খেতে কিন্তু খুব মজা লাগে। গরম, গরম ডাম্পলিং। আর সামনে যেহেতু রোজা আছে, একটা খুব হেলদি একটি খাবার এই ডাম্পলিং। সেই উপলক্ষে আমি আজকে আপনাদের সাথে ডাম্পলিং শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা, তার সাথে গাজর কুচি নিয়ে নিলাম 30 গ্রাম, কাঁচামরিচ নিয়েছি 10 গ্রাম। কাঁচামরিচটা না অত বেশি ঝাল না। আর দিয়ে দিলাম 20 গ্রামের মতো ধনিয়া পাতা কুচি। লবণ দিলাম আধা চা চামচ, চিকেন পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তার সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 4 ভাগের 1 চা চামচ। একটু করে চিনি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ। এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে যে প্রসেসগুলি দেখাই, এটা যদি ঠিকমতো ফলো করেন আপনাদের ডাম্পলিংও অনেক ভালো হবে। আমি কিন্তু একটু উপর থেকে নিয়ে বাড়ি দিচ্ছিলাম চিকেনটা, ঠিক ওরকম করে আপনারাও কয়েকবার করে নেবেন, তাহলে চিকেনের মাখানোটা খুব ভালো হয়। এখন আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমরা ডোটা তৈরি করে নিব। 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়ে, লবণ আধা চা চামচ নিয়ে ভালো করে মিশিয়ে তারপর একদম ফুটন্ত গরম পানি 1 কাপ আর 4 ভাগের 1 কাপ দিয়ে প্রথমে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার যে মেশিন আছে, আমি মেশিনের সাহায্যে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এটাই, যাদের মেশিন নাই তারা হাতে ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। ডোটা কিন্তু হয়ে গেছে। যেই পরিমাণটুকু পানি দেখিয়েছি ঠিক এক্সাক্ট এই পরিমাণটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন অনেক সময় দেখা যায় কারো কাপে 1 কাপে একটু ডিফারেন্ট থাকতে পারে, সেটা আসলে আপনাদের বুঝে এই কাজটা করতে হবে। ডোটা কোনোভাবেই অনেক বেশি শক্তও হওয়া যাবে না, আবার অনেক বেশি নরমও হওয়া যাবে না। এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি ডোটাকে নিয়ে এসেছি, নিয়ে আবার একটু ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু খুব মোলায়েম হয় এবং এই ডোতে কিন্তু কোনো ধরনের কোনো তেল যাবে না। 3 ভাগ আমি করে নিয়েছি। 3 ভাগ করে নেওয়ার পরে আমি আবার 2টো ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই প্রসেসগুলো কিন্তু ফলো করতে হবে। কোনোভাবেই যেন বাতাস না লেগে ময়দাটার উপরে যেন একটা আবরণ তৈরি না হয়, যেন শক্ত না হয়ে যায়। একটু শুকনা ময়দা দিয়ে আমি এই রুটিটাকে এখন বেলে নিচ্ছি। বড় আকারে রুটিটা বেলে নিচ্ছি। বেসিক্যালি ডাম্পলিংটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো পপুলার খাবার না। এটা একটা নেপালি খাবার। সো সেই অনুযায়ী আমি আসলে তৈরি করেছি। ওরা তো আর আমাদের মতো হয়তো এরকম করে করে না। আম আমরা আমাদের সুবিধার জন্য ঠিক বড় আকারের রুটি করে ঠিক পরিমাণ কতটুকু পাতলা দেখালাম, দেখেছেন তো, ঠিক ওরকম করে ছোট, ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। তো প্রথমে কিন্তু রুটিটা বেলে কেটে নিয়েছি, তারপরে আরেকটা রুটি বেলে উপরে ভালো করে শুকনা ময়দা দিয়ে তারপরে লেচি কেটে নিয়েছি গোল গোল করে। এটা দেওয়ার কারণ হচ্ছে একটার উপর একটা আমি রেখে দিচ্ছি, যে দেখেন যে দিকটা ময়দা লাগানো ওদিকটাই আমি উল্টে উল্টে রাখছি, তাতে যেটা দেখা যাবে যে একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি সবগুলা লেচি এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি এবং অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে নিংড়ে তারপর কিন্তু ঢেকে রাখতে হবে। কোনোভাবেই যেন উপরে শুকনা কাপড় দিবেন না, অবশ্যই ভেজা কাপড় ভালো করে নিংড়ে তারপরে দিতে হবে। তাহলে যেটা দেখা যাবে রুটিগুলা খুব ভালো থাকে। আধা টেবিল চামচ আমি একটা মেজারমেন্টের চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মেপে তারপর আমি ডাম্পলিং তৈরি করছি। ডাম্পলিংটা দেখেন কিভাবে তৈরি করছি। ডাম্পলিং আসলে আমি জানি যে আপনারা সবাই পারেন। আর এইমাত্র যে দেখলেন আমি একটু চামচটাকে আগে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা চিকেনটা নেই তখন যেন চামচের মধ্যে লেগে না থাকে। এটা একটা ট্রিক্স। আর চিকেনটাকে অবশ্যই কেন নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রাখতে বলেছি, ম্যারিনেটটাও যেরকম খুব ভালো হবে, আর চিকেনটা যখন একটু শক্ত হয়ে যায় তখন ডাম্পলিং বানাতে বেশ ভালো হয়। নরম অবস্থায় ডাম্পলিংটা করতে চিকেন যখন একটু নরম থাকে তখন করতে গেলে একটু সমস্যা হয়, যার জন্য ফ্রিজে রেস্টে 2 ঘন্টার মতো রেখে বা 1 ঘন্টার মতো রেখে তারপর করতে হয়। তো সবগুলি ডাম্পলিং কিন্তু আমি বানিয়ে ফেলেছি, দেখলেন তো কত সুন্দর হয়েছে। এখন আমি একটা হাঁড়িতে বেশি করে পানি বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি একটু ঢেকে দিলাম।
একটু পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এখন ডাম্পলিংগুলো কিছু ডাম্পলিং আমি সিদ্ধ করে নিব। আমার যেরকম সিদ্ধ ডাম্পলিংটা ভালো লাগে খেতে, একটু সফট হয়। আপনারা এটা আসলে ২ রকম করেই করতে পারবেন। তো সিদ্ধ ডাম্পলিং হতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। কিন্তু ডাম্পলিং যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডাম্পলিং ফুটে যখন উঠে তখন যেন অনেক বেশি ডগবগ ডগবগ করে যেরকম ফুটে ওঠে ওরকম যেন না উঠে। এমনভাবে আপনাকে হিটটাকে রাখতে হবে যে দেখেন ঠিক এরকম করে অল্প অল্প করে পানিটা ফুটতে থাকবে। তাতে ঠিক ১৫ মিনিটের মাথায় কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের মাথায় ডাম্পলিং সিদ্ধ হয়ে যায়। আর এই ১০-১৫ মিনিটের মাঝখানে ২-১ বার এরকম চামচ দিয়ে যদি আপনারা এটাকে নেড়ে দেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। এই ডাম্পলিং কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি ডাম্পলিং এগুলি সব তুলে নিব। সিদ্ধ ডাম্পলিং তো হয়ে গেল। এখন আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। এটাও প্রসেসটা কিছুটা অন্যরকম। অল্প একটু তেল, এখানে অল্প একটু তেল বলতে ১ টেবিল চামচের থেকেও কম আমি তেল দিয়েছি। দিয়ে এই যে দেখেন ডাম্পলিংটা কিভাবে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যখন গরম হবে তখনই এরকম দিয়ে দিতে হবে। ডাম্পলিং এটাকে উল্টে পাল্টে কোনো কিছুই করতে হবে না। যে যতগুলি ডাম্পলিং ধরে একটা ফ্রাই প্যানে ঠিক সেই পরিমাণ ডাম্পলিং দিয়ে নেবেন। দিয়ে তারপর সেখানে 1/4 কাপের মতো পানি আপনি দিতে হবে। যেন ডাম্পলিংয়ের নিচের অংশটুকু যেন একটু ভেজা, ভেজা থাকে। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার কাছে মনে হবে যে ডাম্পলিংটা হয়ে গেছে। দেখেন ডাম্পলিংয়ের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফ্রাই ডাম্পলিংটা হতেও কিন্তু ১৫ মিনিট সময়ই কিন্তু লেগেছে। তো এটাও কিন্তু প্রায় শেষ। পানিটা যখন শুকিয়ে যাবে তখনই তুলে ফেলবেন। আর একটু এই যে আমি ফ্রাই প্যানটা নাড়িয়ে দিচ্ছি ঠিক এক্সাক্ট এরকম করেই আপনারা করে নিতে পারেন। এটা ১ম যেটা দেখিয়েছি ওটা কিন্তু সিদ্ধ ডাম্পলিং ছিল আর এটা হচ্ছে ফ্রাই করা ডাম্পলিং। ২ রকম করেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের যেন সুবিধা হয়, আলাদা, আলাদা করে আর দেখালাম না। এটাকে এখন প্লেটের মধ্যে নিয়ে এটার উপর চিলি অয়েল দিয়ে দেব। আপনারা কিন্তু এই জিনিসটাকে এরকম সিদ্ধ করে অথবা ভেজে আপনারা ফ্রোজেন করেও কিন্তু রাখতে পারবেন। এটা আমার খুবই পছন্দের একটি খাবার, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। আর যেহেতু সামনেই রোজা আর বেশি দিন বাকি নেই, রোজার সময় আমি এই খাবারটা খুব পছন্দ করি। বিশেষ করে আমি চিলি অয়েল না, রোজার সময় আমি সয়া সস দিয়ে খাই। তাতে অনেক হেলদি হয় খাবারটা। এটা যেহেতু তেল কম, একেবারে ভাজা কোনো জিনিস না, সিদ্ধ একটা জিনিস, অনেক ভালো একটি খাবার। আশা করি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর চিলি অয়েলের রেসিপিটা আমি আবার দিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে আমাকে জানাবেন। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।